আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলেহ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং স্বীয় রবের সমীপে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট মানুষদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর যারা ঈমান আনছে কার উপর? আল্লাহ পাকের উপর। এরপরে যারা আমলে সলেহ করেছে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলেহ করেছে। আমলে সলেহ কি? আমলে সলেহ হলো সকল ক্ষেত্রে নেক কাজ করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সদকা ফেতরা দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করাই হলো আমলে সলেহ করা। আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করাকেই বলা হয় আমলে সলেহ করা। কথা ঠিক কিনা? আর এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীরাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন যে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। কোন নবী কিন্তু এমন কথা বলেন নাই যে তোমরা আমার ইবাদত করো। কেউ বলছে নাকি? সকল নবীরা বলছে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম উচ্চারণ করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য প্রেরণ করলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বলল, হে আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ঠিক তেমনি ভাবে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়ানবাসীর জন্য প্রেরণ করলেন। তিনিও তার জাতির লোকদেরকে ডেকে বললেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এরপর আল্লাহ বলেন, আমি শুধু হুদ, শুআয়ব, সলেহ নয়, আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি
উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। নবীরে এসে বলেছে আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো এবং তাগুতকে বর্জন করো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনারি পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনারি পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। অগ্নি কুণ্ডে পরেও আসিয়া, অগ্নি কুণ্ডে পরেও আসিয়া সারল না তো ইল্লাল্লাহ লা ইলাহা। জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব, সাবেক অধ্যক্ষ এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ পাক হজরতের হায়াতে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সহসভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, সভাপতি মসজিদ পরিচালনা কমিটি, এবং মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, উপসহকারী কৃষি অফিসার ফুলবাড়িয়া। আল্লাহ পাক উভয়ের হায়াতে যেন বরকত দান করেন, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এজম,
পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, কম না বেশি? এই মাহফিলের দাম কম না বেশি? এই মাহফিলের দাম যদি বেশি হয়, এই মাহফিলের যারা শ্রোতা তাদের দাম কম না বেশি? কেমন বেশি একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মাহফিলটা কিসের বাগান বলেন তো দেখি? জান্নাতের বাগান। বিশ্বাস হয়? এটা কি আমার কথা না আমার রাসূলের কথা? আমি সরাসরি আলোচনায় চলে যাব, একটু মনোযোগ দিতে হবে। আমাকে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সহযোগিতা করতে পারবেন তো ইনশাল্লাহ? যেখানে যা লাগে তাই দিয়া, ঠিক কিনা? তাহলে একটু সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? কাজে আমরা যে এত সুন্দর একটা মজলিসে আসতে পেরেছি, এই জন্য সকলেই খুশি তো ইনশাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন এই মাহফিলটা অনেক দামি একটা মাহফিল, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। ছিলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, ইযা মারারতুম বিরিয়াজুল জান্নাতি ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হালাকাজ যিকরি, কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবীরা, দুনিয়া জমিনে যেখানেই জান্নাতের বাগান দেখবা সেখানেই বসে যাবা। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় কোথায় গিয়ে বসবো? আমরা তো চিনি না, আমরা তো জানি না। আল্লাহ নবী বলেন, ক্বালা হালাকাজ যিকর, দুনিয়ার জমিনে যেই জায়গার ভিতরে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান, জিকিরের মজলিস। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই জান্নাতের বাগানে আছি, কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এখনো পর্যন্ত মাহফিলের ভিতরে আসে নাই, বাহিরে ঘোরাফেরা করতেছে, দোকান পারে আছে, বাড়িতে শুয়ে রয়েছে, বসে বসে ওয়াজ শুনতেছে, এরা কি জান্নাতি হতে পারছে নাকি? আপনাদের এলাকায় মনে হয় আগামীকালকে এখানে মাহফিল হবে, কি হবে? তাহলে এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করার পরেও যারা এখনো আসতে পারে নাই, আমি তাদেরকে অনুরোধ করি, ও ভাইজানেরা, এলো পাথারি ঘোরাফেরা না করে আপনারা সকলেই জান্নাতি মানুষদের খাতায় আপনাদের নামটা উঠান। এই মহল্লাবাসী যারা আছেন, এখনো বাইরে আছেন, ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে পড়েন। কারণ এই জান্নাতের বাগানে যারা বসবে এরা এমন দামি হবে, এমন মর্যাদার অধিকারী হবে, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহ নবী বলেন, ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস 60 বছর নফল ইবাদত হইতেও উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এত দামি একটা মজলিস, এই মজলিসের ব্যবস্থা করা হয়েছে, অথচ আজকে এই মাহফিলে মানুষের সংখ্যা কম। কম না বেশি? আজকে যদি এখানে একটা ধানের ব্যবস্থা করা হইতো, মানুষের সংখ্যা বাড়তো না কমতো? এই সামনে আর ধরাইতো। এই জন্য ভাইজানেরা যারা ঘোরাফেরা করতেছেন, এই সুযোগ কিন্তু আগামীকালকে থাকবে না, অতি তাড়াতাড়ি আপনারা সামিয়ানার নিচে এসে উপস্থিত হন। আল্লাহ যেন এই এলাকাবাসী সকলকে কবুল করেন, বলেন আমিন। আর আমার বন্ধুগণ, আমার এখন প্রশ্ন হলো, আমরা প্রত্যেকেই জান্নাতি মানুষ, ঠিক কিনা? জান্নাতের ভিতরে যতক্ষণ থাকবো, জান্নাতি পরিবেশে থাকবো, এই জান্নাতি পরিবেশে থাকা অবস্থায় আমাদের আদব রক্ষা করার দরকার আছে না নাই? এই মজলিসে যতক্ষণ থাকবো ততক্ষণ এই মজলিসের আদব আমাদেরকে রক্ষা করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়াতে তোমরা যেই জায়গার ভিতরে
জান্নাতের বাগানে বসবে, তখন তোমাদেরকে দুইটা আদব রক্ষা করতে হবে। কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমাদেরকে আদব রক্ষা করতে হবে। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের আলোচনা করা হয় তখন তোমরা দুইটা কাজ করবে। জোরে বলেন, কয়টা? এক নম্বর কাজ হলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা চুপ থাকবে, নীরব থেকে শুনবে। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষণ করব। কোন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে যতক্ষণ আমরা থাকবো, কাজ কয়টা? জোরে বলেন, কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে আর নীরব থাকতে হবে, চুপ থেকে শুনতে হবে। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দারা এর উপায় হয় যখন তাদের সামনে কুরআনুল কারীমের আলোচনা করা হয় তখন তাদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। যখন তাদের সামনে আমার নাম উচ্চারণ করা হয় তখন তাদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আমার মুমিন বান্দাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, তখন আমার মুমিন বান্দাদের ঈমান আরো বাড়িয়া যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিনরা সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। মুমিনরা কার উপর ভরসা করে? মুমিনরা সব সময় আল্লাহ পাকের উপর ভরসা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত দাতা, আমাদের মৃত্যু দাতা, আমাদের রিজিক দাতা, আমাদের প্রতিপালন করনেওয়ালা তিনি কে? সবকিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর মুমিনরা সদা সর্বদা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কথা ঠিক কিনা? আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য নিবেদিত করতে হবে? আল্লাহ পাকের জন্য নিবেদিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। সব কিছু আল্লাহ পাকের জন্য নিবেদিত করতে হবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনরা সব সময় একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। মুমিনরা যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যখনই বিপদে পড়বা, মুসিবতে পড়বা, আমার কাছে সাহায্য চাইবা। কিভাবে সাহায্য চাইবা? কোন পদ্ধতিতে সাহায্য চাইবা? আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতিটা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, তোমরা আমার কাছে সাহায্য চাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
মুমিনদেরকে ডাক দেবেন, ও মুমিনেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যখনই বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তখন তোমাদের 1 নম্বরের কাজ হলো তোমরা ধৈর্য ধারণ করবা, আর 2 নম্বর কাজ হলো তোমরা নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাইবা। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? তাহলে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন যদি কেউ নামাজ না পড়ে, শুধু আল্লাহকে বলে, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমি এই মুসিবতে আছি, মুসিবত থেকে উদ্ধার করো, এটা কি পদ্ধতির সাথে মিলল নাকি? তাহলে আল্লাহর কাছে যখনই আপনি সাহায্য চাইবেন, তখন আপনাকে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী চাইতে হবে। কথা ঠিক কিনা? যখনই আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, সঙ্গে সঙ্গে তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেন। কথা ঠিক কিনা? সাথে সাথেই রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ আমাদের কাজ হলো মুমিনরা সবসময় অনুসরণ করবে রাসূলকে। কথা ঠিক কিনা? রাসূলকে অনুসরণ করার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। রাসূলকে অনুসরণ করতে হবে সদা সর্বদা। যখনই আমি কোনো বিপদে পড়ব, সাথে সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে দরখাস্ত করব, রব্বুল আলামিন আমি বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, হায় আল্লাহ তাআলা তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যখন নাকি আল্লাহর কাছে দরখাস্ত করবে, কাকুতি মিনতি করে যখন আল্লাহর কাছে চাইবে, বলতে দেরি হবে গো বাজান, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হবে না। যখনই আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, কাকুতি মিনতি করে, ভীত সন্তুষ্ট হয়ে, মাবুদ আমাকে তুমি মাফ করো, তুমি আমাকে যে হায়াত দিয়েছো, আমি তো এই হায়াতের জিন্দেগির ভিতরে তোমার হুকুম মাফিক চলতে পারি না, চলাফেরায় কথাবার্তায় আমি সবসময় ভুলের মধ্যে আছি, আমি আমার নফসের উপর অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কোনো বান্দা যদি কাকুতি মিনতি করে রব্বে কারিমের দরবারে 2টি হাত তুলে নামাজের পর দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের দোয়া কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিবেন, যেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা রে, আমি তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রাখছি, তোমরা যদি আমার বিধান মানো, আমাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং স্বীয় রবের সমীপে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট মানুষদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর যারা ঈমান আনছে কার উপর? আল্লাহ পাকের উপর। এরপরে যারা আমলে সলে করেছে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলে করেছে। আমলে সলে কি? আমলে সলে হলো সকল ক্ষেত্রে নেক কাজ করা,
নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সদকা ফেতরা দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করাই হলো আমলে সলে করা। আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করাকেই বলা হয় আমলে সলে করা। কথা ঠিক কিনা? আর এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীরাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন যে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। কোন নবী কিন্তু এমন কথা বলেন নাই যে তোমরা আমার ইবাদত করো, কেউ বলছে নাকি? সকল নবীরা বলছে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম উচ্চারণ করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য প্রেরণ করলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বলল, হে আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ঠিক তেমনি ভাবে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়ানবাসীর জন্য প্রেরণ করলেন। তিনিও তার জাতির লোকদেরকে ডেকে বললেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এরপর আল্লাহ বলেন, আমি শুধু হুদ, শুআয়ব, সলেহ নয়, আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে বলেছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। সকল নবীরা এই দাওয়াত দিয়েছে। তাগুত বলা হয় সেই শক্তিকে, যেই শক্তি শুধু নিজেই আল্লাহ পাকের আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহ পাকের আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত, তার মানে শয়তান। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। প্রত্যেক নবীরাই বলেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর গোলামি করো। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মানুষের মাঝে দাওয়াতরা দেন, তখন আমাদের নবী ইয়া কওমি বলেন নাই, হে আমার জাতি, আমার সম্প্রদায়। এমন কথা কি আমাদের নবী কখনো বলছে নাকি? কেন বলেন নাই?
কারণ হলো আমাদের নবী কোনো গোত্রভিত্তিক নবী নন, কথা ঠিক কিনা? কোনো ভাষাভিত্তিক নবী নন, কোনো অঞ্চল ভিত্তিক নবী নন। তাহলে আমাদের নবী কি নবী? জোরে বলেন, আমাদের নবী কি নবী? বিশ্ব নবী, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষের জন্য আমিন আমাদের নবীকে রাসূল করে পাঠিয়েছেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ও নবী, আপনি পৃথিবীর সকল মানুষকে দাওয়াত দিয়ে দিন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াত দিচ্ছেন। কুল, নবী আপনি বলুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষদেরকে ডেকে বলা হয়েছে। এখানে শুধু মুসলমানদেরকে বলা হয় নাই, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত জাতির যত ধর্মের মানুষ আছে সকল মানুষদেরকে আমাদের নবী দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? রাসূল যখন দাওয়াত দেন, হে মানুষ সকল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষের মাঝে দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবা। আল্লাহর গোলামি করলে, আল্লাহ পাকের দাসত্ব করলে, আল্লাহর আনুগত্য করলে আমরা মুত্তাকি হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য গোলামি করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কেন আল্লাহর গোলামি করবা না? আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। তিনি কে? শুধু তাই নয়, আকাশটাকে ছাদ স্বরূপ বানানোর পরে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আকাশটাকে ছাদ স্বরূপ বানানোর পরে সেই আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করে দিলেন। সেই রব্বে কারিমের গোলামিটা তোমরা কেন করবা না? যদি আকাশ থেকে পানি বর্ষণ না হতো তাহলে কি এই জমিনের মধ্যে ফসল উৎপাদন হতো? জোরে বলেন, হতো নাকি? যেই রব্বে কারিম আমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে কত সুন্দর সুন্দর ফল ফলাদি উৎপন্ন করে দিলেন, সেই রব্বে কারিমের ইবাদত কেন আমরা করব না? পানি বর্ষণ করার পরে এই জমিনের ভিতরে কত সুন্দর সুন্দর ফল ফলাদি উৎপন্ন হয়, আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, কত রং বেরঙের কত সুন্দর সুন্দর সুস্বাদু ফল ফলাদি আমাদের রিজিকের জন্য যিনি উৎপন্ন করে দিলেন তিনি কে? সেই রব্বে কারিমের গোলামিটা তোমরা কেন করবা না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমার গোলামিটা সঠিকভাবে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও পুরস্কার দিব, আখিরাতের জমিনেও তোমাদেরকে পুরস্কার দিব।
আল্লাহর গোলামি করলে দুনিয়াতে পুরস্কার দিবেন কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, ও কুরাইশেরা রে, তোমরা যদি আমার দুনিয়াতে গোলামিটা সঠিকভাবে করো, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কুরাইশেরা, তোমরা এই মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের কথা বলা হয়েছে? কাবা ঘরের কথা বলা হয়েছে। তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, আনুগত্য করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমাদের খাবারের প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। কোন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর গোলামিটা সঠিকভাবে করি, দুনিয়াতে যে মৌলিক চাহিদার ভিতরে এক নম্বর হলো খাবার, যেই খাবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমরা কত পরিশ্রম করে রোজগার করি, কথা ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দা তোমাদের খাবারের টেনশন হবে না। আর দ্বিতীয় নম্বর হলো ভীতির সময়, মুসিবতের সময় আমি আল্লাহ পাক তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা রে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যদি আমি আল্লাহ পাককে দেখতে চাও তাহলেও তোমাদের কাজ হলো আমার গোলামি করতে হবে, কথা ঠিক কিনা? কে কে আল্লাহ পাককে দেখতে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই আমরা আল্লাহকে দেখতে চাইছো? সকলেই দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা রে, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ পাককে দেখতে চাই তাহলেও তোমাদেরকে কাজ করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? আবার জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ও বান্দা, তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাইলে কাজ হলো দুইটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে তার এক নম্বর কাজ হলো আমলে সলে করতে হবে, নেক কাজ করতে হবে। আর দ্বিতীয় নম্বর কাজ হলো আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করব। কোন সুবহানাল্লাহ। কাজ কয়টা? জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আর আল্লাহ পাকের গোলামির সঙ্গে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন, আল্লাহ রব্বুল আলামিন যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবকে দেখার সৌভাগ্যতা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ বলেন, বান্দা রে, যদি তুমি আমার জান্নাতে যেতে চাও, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন, বান্দা যদি আমার জান্নাতে যেতে চাও তাহলেও তোমাদের কাজ হলো আমার গোলামি করা লাগবে। আমার গোলামি করা ছাড়া, আমার দাসত্ব করা ছাড়া, আমার আনুগত্য করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার ভিতরে শামিল হও, আমার গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে, আর আমার জান্নাত চলে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, স্বীয় রবের সমীপে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই গুণ বিশিষ্ট যে সকল মুমিন বান্দারা আমার কাছে আসবে, আল্লাহ বলেন আমি আমার এই মুমিন বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। মুমিনরা জান্নাতের ভিতরে কতকাল অবস্থান করবে? চিরকাল অবস্থান করবে। ভাই আমার, বন্ধুগণ আমার, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কত সুন্দর সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা একটু বলতাম নাকি? আল্লাহ পাক যে মুমিনদেরকে জান্নাত দিবেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি আমার মুমিন বান্দাদেরকে জানিয়ে দিন, অবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি মুমিনদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশে নহরের সমূহ প্রবাহমান থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, মিষ্টি পানির ঝর্ণা থাকবে। জান্নাতি মুমিন বান্দারা তারা তৃপ্তি সহকারে পান করবে। কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতের তলদেশে যে নহরগুলি থাকবে, সেই নহরগুলির কিনারায় মগ থাকবে। কি থাকবে? মগ। আমরা বাড়িতে পানি পান করতে গেলে যে মগ দিয়ে পানি পান করি, এই মগগুলির হাতল আছে ধরার মতো, কথা ঠিক কিনা? তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতের কিনারে যে মগগুলি থাকবে, এই মগগুলির কোনো হাতল থাকবে না, ধরার কোনো ব্যবস্থা থাকবে না। জান্নাতি মুমিন বান্দা যখন মনে মনে বলবে, আরে আমি যদি এই মুহূর্তে একটু মধু পান করতে পারতাম, না জানি কত মজা লাগতো। বলতে দেরি হবে গো বাজান, কিন্তু মধু তার মুখের কাছে আসতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি মুমিন বান্দা যখন বলবে, আমি যদি এই মুহূর্তে একটু দুধ পান করতে পারতাম, না জানি কত মজা লাগতো। যখন মনে মনে ধারণা করবে, ধারণা করতে দেরি হবে, কিন্তু দুধ তার মুখের কাছে আসতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতের ভিতরে জান্নাতি মুমিন বান্দা যখন দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে তাকিয়ে দেখবে জান্নাতের উপরিভাগে এমন একটা পাখি উড়ে যাচ্ছে। যেই পাখি জান্নাতের উপরে ভাগে পাখি উড়ে যাচ্ছে, দেখতে এত সুন্দর, এত সুন্দর, দেখার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা মনে মনে এই ধারণা করবে, আরে আমি যদি এই পাখিটার বোনা গোশত খাইতে পারতাম, না জানি কত মজা লাগতো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুমিন বান্দা যখন নাকি মনে মনে এই ধারণা করবে, ধারণা করতে দেরি হবে, এই পাখিটা বোনা হয়ে মুমিন বান্দার মুখের কাছে আসতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রেখেছেন, কথা ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, এই জান্নাত এত সুন্দর জান্নাত, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রাখবেন, কিন্তু সমস্যা হলো কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল যখন এই ওয়াজ করলেন, ওয়াজ করার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহ নবী বললেন, কেঁদো না, যখন তুমি জান্নাতে যাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবক বানাইয়া জান্নাতে পাঠাই দিবে। কোন সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ মানুষ এরা যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরে এরা জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর নাচ নিয়ামত এরা পাওয়ার পরে জন্মের মতো খাবে, জান্নাতটা নষ্ট করে ফেলবে। কারণ এদের লাট বলটা স্ক্রুপ তো লুজ হয়ে গেছে, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলেছেন কোন বৃদ্ধ, আল্লাহ রাসূল বলেছেন কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, যুবকরা জান্নাতে যাবে। চিল্লে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরা যে জান্নাতে যাবে সেই টকবকে যুবকদের বয়সটা কত হবে? আল্লাহর রাসূল জানাইয়া দিলেন, ও সাহাবীরা রে, যুবকদের বয়স হবে 30 থেকে 33 বছর। কোন সুবহানাল্লাহ। এক একজন যুবকের শরীরে 100 মানুষের শক্তি থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কারণ হলো যুবকরা জান্নাতের ভিতরে আনন্দ করবে, উল্লাস করবে, ঠিক কিনা? ও আমার যুবক ভাইজানেরা রে, এই এলাকার আমার যুবক ভাইজানদেরকে আমি লক্ষ্য করে বলবো, তোমরা যদি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে জান্নাতের ভিতরে তোমাদের জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা আছে, হুরের ব্যবস্থা আছে, জান্নাতের ভিতরে গান বাজনার ব্যবস্থা আছে। বর্তমানে দেখা যায় কিছু যুবকেরা দুনিয়াতে গান বাজনা শুনে আসে না নাই? এই যে দুনিয়াতে পচা গান বাজনার ব্যবস্থা, জান্নাতের ভিতরে কি এমন গান বাজনা আছে নাকি? জান্নাতের ভিতরে যে গান বাজনা থাকবে, এই দুনিয়ার পচা মিউজিক্যাল সাউন্ডও থাকবে না, এই পচা গানও থাকবে না। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি যুবকদেরকে বলবো, ও যুবকেরা তোমরা শোনো, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো, জান্নাতের ভিতরে তোমাদের জন্য গানের ব্যবস্থাও থাকবে। কিন্তু এই দুনিয়াতে তোমরা বক্সের মাধ্যমে যে পচা গান বাজনার ব্যবস্থা করো, মাঝে মধ্যে গান শুনো, এই গান কিন্তু জান্নাতের ভিতরে থাকবে না। জান্নাতের এক কিনারে একটি বৃক্ষ থাকবে, যেই বৃক্ষটার নাম হলো সাজারে তুবা। তুবা বৃক্ষ। কি বৃক্ষ? যেই বৃক্ষের পাতাগুলি থাকবে আকাশমণি গাছের পাতার মতো চিকন চিকন, স্বর্ণেরও থাকতে পারে, রূপারও থাকতে পারে। এই গাছের পাতাগুলি চিকন চিকন থাকবে জান্নাতের ভিতরে। হুরেরা যখন তার স্বামীদেরকে মাঝখানে নিয়ে একজন আরেকজনের হাতে ধরে এইভাবে করে জান্নাতের ভিতরে দাঁড়িয়ে যাবে, যখন নাকি তারা গান পরিবেশন করবে, এমন সময় জান্নাতের কিনারে থাকা এমন সময় সেই তুবা বৃক্ষের মধ্যে আল্লাহ পাকের একটি কুদরতি বাতাস এসে যখন নাকি ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে যখন নাকি একটি পাতা আরেকটি পাতার সাথে যখন নাকি ঘষা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে এমন একটা মিউজিক্যাল সাউন্ডের নির্গত হবে, জান্নাতি মানুষগুলি তখন আনন্দে আত্মহারা হয়ে যাবে। তখন জান্নাতের ভিতরে হুরেরা গান গাবে। একটু শোনাইতাম হুরেদের গান, না থাকা এটা আরেকদিন শুনবেন নাকি? আপনাদের রুচি মনে হয় নষ্ট হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে হুরেরা গান গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কন্না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা এই দুনিয়ার পচা গান বাজনা বন্ধ করো। যদি জান্নাতে গিয়ে গান বাজনা শুনতে চাও, তাহলে এই দুনিয়ার গান বাজনা বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এ যুবকেরা ভালো করে মন দিয়ে শোনো, কারণ মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। মুমিন হয়ে যদি আমরা কবরে যাইতে পারি, জান্নাতটা আমাদের জন্য, কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মুমিন হতে হবে, কারণ আল্লাহ পাকের বন্ধু হলো মুমিনরা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মুমিনদের অভিভাবক হয়ে যায়, মুমিনদের বন্ধু হয়ে যায়। আমরা যদি আল্লাহকে বন্ধু বানিয়ে যাইতে পারি, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদের বন্ধু। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। যারা নাকি আল্লাহ পাককে বন্ধু বানাইবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, প্রক্ষান্তরে যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, তার মানে শয়তান, ঠিক কি না? ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? আর যারা নাকি আলো থেকে অন্ধকারের দিকে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানাইয়া দেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাই হলো জাহান্নামী, আর তারা জাহান্নামের ভিতরে চিরকাল অবস্থান করবে। নাউজুবিল্লাহ। মুমিনরা জান্নাতের ভিতরে চিরকাল থাকবে, আর কাফেররা জাহান্নামের ভিতরে চিরকাল থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, মুমিন হয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাককে বন্ধু বানাইয়া আমাদেরকে কবর যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ নবী বলেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। এক নম্বর, কুরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। দুই নম্বরে রাসূল বলেন, ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি, সালাত মানে হলো নামাজ। সালাত মানে কি? আল্লাহ নবী বলেন, মুমিন বান্দা যখন কবরে যায়, নামাজ তার কবরের ডান পাশে গিয়ে বসে যায়। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াস সিয়ামু আন শিমালিহি। তৃতীয় নম্বরে রাসূল বলেন, সিয়াম মানে হলো রোজা। রোজা গিয়ে মুমিন বান্দার কবরের বাম পাশে গিয়ে বসে যায়। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ নবী বলেন, ওই মুমিন বান্দার জীবনে যত নেক আমল করেছে, সমস্ত নেক আমলগুলি কবরে তার পায়ের কাছে গিয়ে বসে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 1 নম্বরে কুরআন মাথার কাছে গিয়ে বসে যায়। কাদের মাথার কিনারায় গিয়ে বসবেন? যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় নিজে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়েছে, এই লোকটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2 নম্বরে সালাত। যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা করেছে, নামাজ কায়েম করেছে, আল্লাহর রাসূল বলেছেন, এই লোকটা যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ তার কবরের ডান পাশে গিয়ে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন, ও বান্দা, 3 নম্বরে রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলি রাখবে, আল্লাহর রাসূল বলেছেন, রোজা যারা রাখবে, ফরজ রোজা, এই মুমিন বান্দা যখন কবরে যাবে, কবরের বাম পাশে গিয়ে রোজা বসে যাবে। 4 নম্বরে রাসূল বলেছেন, এই মুমিন বান্দা পৃথিবীতে থাকা অবস্থায় যত নেক আমল করেছে, সমস্ত নেক আমল তার কবরে পায়ের কাছে গিয়ে বসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, এই কবর কিন্তু আমাদের সামনে, কথা ঠিক কিনা? যেহেতু কবরে যেতে হবে, আল্লাহ পাককে যদি আমরা বন্ধু বানাইয়া কবরে যাইতে পারি, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই কবরে কোন মুমিন বান্দা যখন কবরে যাবে, তখন কবরটাকে 70 গজ কুশাদা করে দেওয়া হবে। আরেক হাদিসে রাসূল বলেছেন, এই মুমিন বান্দার দৃষ্টি শক্তি যে পর্যন্ত যাবে, ওই পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এই কবরটা হলো প্রথম স্টেশন, খুবই মারাত্মক জায়গা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে গিয়ে দাঁড়াইতেন, তখন তিনি অনেক ক্রন্দন করতেন। তাকে প্রশ্ন করা হলো যে, আপনার সামনে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের আলোচনা করে, তখন তো আপনি এত ক্রন্দন করেন না, কিন্তু কবরের কাছে এসে এত কাঁদেন, তার কারণ কি? তখন হযরতে উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা হলো প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এইখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে হাসরে, মিজানে, সিরাতে প্রত্যেকটা জায়গা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই কবরের ভিতরে কেউ একটা পড়ে যায়, এখানে যদি সে একবার মুসিবতে পড়ে যায় তাহলে পরবর্তী ঘাটিগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য এই কবরে যাওয়ার জন্য আমরা যেন সকলে প্রস্তুতি নিতে পারি। আমাদের কাজ হলো আল্লাহ পাকের যে বিধান, এই বিধান মেনে আমরা যদি মুমিন হয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাককে বন্ধু বানিয়ে কবরে যেতে পারি, তাহলে কবর থেকে শুরু করে পরবর্তী ঘাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক যেন মুমিন বানাইয়া, জান্নাতি বানাইয়া আমাদেরকে কবরের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।